হ্যাঁ করলাম। হ্যাঁ, আদ-দারসুর রাবে চতুর্থ পাঠ। আলিফ বা জিম হা খ আইন গইন ফা কফ কাফ লাম মিম ওয়া হা ইয়া, এই 15টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লামটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়। যেমন কিতাবুন এর সাথে যখন আলিফ লাম আমরা যুক্ত করব তখন হবে আল কিতাবু। কারণ এই আলিফ লাম এর পরে যে শব্দটা রয়েছে কিতাবুন, এই কিতাবুনের মধ্যে এই 15টি হরফে কাফ শব্দটি রয়েছে, কাফ অক্ষরটি রয়েছে, সেহেতু এটা স্পষ্ট আকারে আমরা পড়বো আল কিতাবু পড়বো। এটাকে আরেকটা নামে অভিহিত করা হয়, সেটা হচ্ছে হরুফুল কামারিয়া। আল কামারু বলতে যেরকম আলিফ লামটা স্পষ্ট হয়। এই কার ওখান থেকে নয় বসে সবাই গান কমারু বলতে যেমন হচ্ছে আলিফ লামটা স্পষ্ট করে বলতে হয়, আলিফ লামের উপর আমরা সাকিন দেই, ঠিক তদ্রুপ ভাবে এখানে আল কিতাবুর ক্ষেত্রেও আমরা এমনটা সাকিন দেব। ঠিক তদ্রুপ ভাবে আল বাইতু, আল হাকিবাতু, আল তারপরে হচ্ছে আল জিদারু, আল কলামু। এরপরে যে 15টি এরপরে 13টি অক্ষর আছে তা সা দাল জাল র জা সিন শিন সদ দদ ত জ নুন। এই 13টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম লাম হরফটি উচ্চারিত হয় না, বরং লাম এর পরবর্তী হরফটি তাসদীদ যুক্ত রূপে উচ্চারিত হয়। এগুলোর আরেকটা নাম হচ্ছে হুরুফুশ শামসিয়া। আর আশ-শামসু শব্দটা বলতে যেরকম তাসদীদের প্রয়োজন হয়, ঠিক তদ্রুপ ভাবে এই শব্দ এই এই যে এখানে যে 13টি অক্ষর রয়েছে এই 13টি অক্ষরের শুরুতে যখন আমরা আলিফ লাম আনবো এখানেও তাসদীদ যুক্তই হবে। যেমন তিলমিজুন শব্দটার শুরুতে যদি আমরা আলিফ লাম যুক্ত করি সেক্ষেত্রে তিলমিজুন এর শুরুতে তা রয়েছে, যেহেতু তা রয়েছে এখন আলিফ লাম শুরুতে এনেছি আর এই তাটা হচ্ছে হরুফে কমারি, হরুফে শামসিয়া, সেক্ষেত্রে আমরা আত্তিল মিজু বলবো, অর্থাৎ লামটা উচ্চারিত হবে না বরং তায়ের উপর আমরা তাসদীদ দিয়ে পড়বো। এরকম ভাবে আত্তিফলু থেকে তিফলুন থেকে আত্তিফলু, তারপর জহরাতুন থেকে আজ-জহরাতু, আজ-জহরাতু, রাজুলুন থেকে আর রাজুলু, সাআতুন থেকে আস-সাআতু। এরপরে আমরা পড়েছি একটা বিষয়, সেটা হচ্ছে মারিফা এবং নাকেরা। আরবিতে শব্দগুলো ইসিমগুলো দুই ধরনের হয়। তারিফ তানকিরের দিক থেকে সেটা হচ্ছে একটাকে বলা হয় মারিফা আর একটাকে বলা হয় নাকেরা। মারিফা মানে নির্দিষ্ট, নাকেরা মানে হচ্ছে অনির্দিষ্ট। অনির্দিষ্ট। কিছু ইসিম আছে যেগুলোকে আমরা নির্দিষ্ট আকারে পড়ি আর কিছু ইসিম আছে যেগুলোকে অনির্দিষ্ট হিসেবে আমরা ধরি। যেমন কিতাবুন এই শব্দটা হচ্ছে কিতাবুন দ্বারা একটি বই বোঝায়, বই। তাহলে এই বইটা যে কোনো একটা বই হতে পারে, কোন বই এটা উল্লেখ নেই, সেক্ষেত্রে এটা হচ্ছে নাকেরা। আর কিতাব যখন আমরা বলছি যে বইটি নির্দিষ্ট করে বলতেছি তখন এটা হবে মারিফা। কলামুন শব্দটা নাকেরা আর কলামু শব্দটা কি হবে মারিফা। এরপরে তার দাররাজাতুন শব্দটা হচ্ছে নাকেরা আর আদ-দাররাজাতু শব্দটা হবে মারিফা। নাফিজাতুন শব্দটা নাকেরা আর নাফিজাতু শব্দটা কি হবে মারিফা, কারণ শুরুতে আলিফ লাম রয়েছে। এরপরে পর্যায়ক্রমে আমি বলছি। হাজা কিতাবুন ইহা একটি কিতাব, এখানে আমরা বলছি হাজা কিতাবুন ইহা একটি কিতাব, মানে কিতাবুন মানে একটি কিতাব, একটি বই, একটি পুস্তক। হাজা কিতাবুন জারীরুন ইহা একটি নতুন বই। এখানে হাজা কিতাবুন জাদীদুন, এখানে তার হচ্ছে মাউসুফ সিফাতের এটা হয়েছে, অর্থাৎ নাকেরা নাকেরা মিলে। এরপরে হচ্ছে আল কিতাবু জাদীদুন, এখানে মারিফা এবং নাকেরা মিলে যেহেতু হয়েছে এখানে মুবতাদার খবরের একটা সম্পর্ক রয়েছে, যদিও বা এটা কায়দায় কুল্লিয়া নয়। তাহলে আল কিতাবু জাদীদুন মানে বইটি নতুন, আল কিতাবু কাবীরুন বইটি বড়, কিতাবু জামিলুন বইটি সুন্দর। হাযিহি মাদ্রাসা, ইহা একটি মাদ্রাসা। হাযিহি মাদ্রাসাতুন সগীরাতুন, ইহা একটি ছোট মাদ্রাসা। আল মাদ্রাসাতু সগীরাতুন, মাদ্রাসাটি ছোট। আল মাদ্রাসাতু জামিলাতুন, মাদ্রাসাটি সুন্দর। আল মাদ্রাসাতু কাদিমাতুন, মাদ্রাসাটি পুরাতন। যালিকা মসজিদুন, উহা একটি মসজিদ। যালিকা মসজিদুন জামিলুন, উহা একটি সুন্দর মসজিদ। আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। আল মসজিদু কাবীরুন, মসজিদটি বড়। আল মসজিদু কাদীমুন, মসজিদটি পুরাতন। এরপরে তিলকা সাআতুন, উহা একটি তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। আর সাআতু জাদীদাতুন, ঘড়িটি ঘড়িটি নতুন।
আস-সাআতু জাইয়িদাতুন, ঘড়িটি ভালো। আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। এরপরে কিছু শব্দ দিচ্ছি, এই শব্দগুলো মুখস্থ করবেন। শারিফুন, ভদ্র। মাহিরুন, দক্ষ। মাফতুহুন, খোলা। ওয়াসিউন, প্রশস্ত। কবিয়ুন, শক্তিশালী মজবুত। মুজতাহিদুন, পরিশ্রমী। মাশহুরুন, প্রসিদ্ধ। মুগলাকুন, বন্ধ। দাইয়িকুন, অপ্রশস্ত, সংকীর্ণ। যায়িফুন, দুর্বল। এরপরে আচ্ছা, এই শব্দগুলো পড়বেন। আর হচ্ছে এখানে যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো মুখস্থ করবেন, জব্দ করার চেষ্টা করবেন। আজকের ক্লাসে আর কারোর কোনো প্রশ্ন আছে? আমার প্রশ্নটা হলো হুজুর, যে এইভাবে পড়াইছেন এইভাবে রেগেটটা পাইতাম, আর কোনো প্রশ্ন নাই। ঠিক আছে, পাবেন ইনশাল্লাহ। এলে মুখস্থ হয়ে যায়, চাইলে মুখস্থ মন থাকে না। আর কারোর কোনো প্রশ্ন আছে? গতকালকে তো পাইছি না, পরশু দিনে তো পাইছি।